नमस्कार बंधुरा माई रोज गार्डने आपनादेरके अनेक अनेक स्वागतम। आमादेर बागाने एखन प्रचुर प्रचुर फुल फुटছে। आमादेर गोलाप गाछगुली थेके आमरा एखन एकटा प्रब्लेम पेয়েছি, जे प्रब्लेमटा किभाबे आमरा खूब सहजे समाधान करब सेई ब्यापारटा आजके आपनाके जानाबो। देखुन এই যে এই রকম ভাবে দেখুন কিছু কিছু পাতা ফুটো করে দিচ্ছে, বেশ কিছু গাছের পাতায় এই রকম একটা প্রবলেম আসছে। আমার দু একটা গাছে এই প্রবলেমটা আমি আজকে দেখলাম। দেখুন পুরো পাতাগুলো ফুটো করে দিচ্ছে। এই গাছে প্রত্যেক সপ্তাহে একবার করে সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড আমি দিই। তো সুপার সোনাটা ইমিডাক্লোরোপিড দেওয়ার পরেও কিন্তু এই গাছের পাতায় এই প্রবলেমটা দেখতে পাচ্ছি। সব গাছের পাতাতে এমন হয়েছে এমনটা নয়, তবে বেশ কিছু গাছের পাতায় এই প্রবলেমটা হয়েছে। শীতের সময় এই পোকার উপদ্রব মাঝে মধ্যেই আমাদের গোলাপ গাছে হয়ে থাকে এবং তার জন্য কি করতে হবে এবং কিভাবে আমরা আমাদের গাছের পাতাকে সম্পূর্ণভাবে চকচকে রাখবো সেই ব্যাপারটা আজকের ভিডিওতে জানাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন। চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখুন গোলাপ গাছের পোকামাকড়ের উপদ্রব বিভিন্ন ধরনের হয়ে থাকে। সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিড যারা 7 দিন পরে পরে ব্যবহার করছেন মোটামুটি গাছ তাদের ভালো আছে, অসুবিধা খুব একটা হচ্ছে না। কিছু কিছু জনের কিছু কিছু গাছের এই প্রবলেমটি হয়েছে। তো আমার নিজের বাগানেও এই ব্যাপারটা দেখলাম। তো আজকেই তার জন্য আমি কীটনাশক অ্যাপ্লাই করব। কীরকমভাবে কি করতে হবে সব কিছু বলে দিচ্ছি। প্রথমে আগে আপনাদেরকে দেখাই কোন কীটনাশকটা ব্যবহার করতে হবে। দেখুন কীটনাশক বলতে এই কীটনাশকটা খুব ভালো এখন কাজ করবে, একদম সম্পূর্ণভাবে আপনাদের কাছে আমি ব্যাপারটা দেখাচ্ছি। এই যে দেখুন এই কীটনাশক, এটা হচ্ছে প্রফেক্স সুপার, ঠিক আছে। এই যে দেখুন প্রফেরোফস 40% আর সাইপারমেথ্রিন 4% ইসি। তো এই প্রফেক্স সুপার এটা দিলে এই যে পাতা কেটে দিচ্ছে, তো পাতা কাটার প্রবলেমটা সম্পূর্ণভাবে চলে যাবে। এটা গোলাপ গাছে, জবা গাছে বা আমাদের বিভিন্ন রকমের অন্যান্য যে ফুল গাছ আছে বা আমাদের ফলের গাছ থাকে বা সবজির গাছ থাকে, তো সব গাছের পোকা, ছিদ্রকারী পোকা দমন করতে এবং জাব পোকা কন্ট্রোল করতে প্রফেক্স সুপার খুব ভালো একটি কীটনাশক। এই ওষুধটি আমরা কিন্তু সব সময় ব্যবহার করব না। যাদের গাছে এই পাতা কেটে দিচ্ছে, এই যে এখন আমার এই যে গাছে পাতা কেটেছে, তো এই রকম অবস্থা হয়েছে বলেই আমি একমাত্র এই কীটনাশকটি অ্যাপ্লাই করব। তো যাদের গাছের পাতা ক্লিন আছে, কোনো ডিস্টার্ব কিছু হয়নি, তারা কিন্তু এই প্রফেক্স সুপার কিন্তু এখন দেবেন না। কারণ আমি বলে দিচ্ছি যে কেন দেবেন না। আমার গাছে এই প্রবলেমটা হয়েছে, তাই আমি প্রফেক্স সুপার আমার বাগানে এখন অ্যাপ্লাই করব। একটা কি দুটো গাছে হয়েছে মানে তখন আপনাকে কিন্তু পুরো বাগানেই তখন দিতে হবে প্রফেক্স সুপার, তাছাড়া কিন্তু ওই পোকা আপনি তাড়াতে পারবেন না। তো প্রফেক্স সুপার কেন আমি সবসময় দিতে বারণ করছি, কারণ এই কীটনাশকটা একটু হাই ডোজের। এগুলো মেনলি আমরা বিভিন্ন ফল এবং সবজি গাছে দিয়ে থাকি। তো আমাদের গোলাপ বা জবা গাছ যাদের পাতা অতটা মানে শক্ত নয়, সেই সমস্ত গাছের পাতায় যদি এটা একটু বেশি পরিমাণে পড়ে যায়, পাতা অনেক সময় জ্বলে যায় বা ফুলের যেগুলো কুঁড়ি থাকে সেই কুঁড়িগুলো অনেক সময় কালো হয়ে যায়, শুকিয়ে যায়, আর পাপড়ির উপর পড়লে ফুলটার লাস্টিংটা অনেক কমে যায়। এই কিছু কিছু প্রবলেম থাকে প্রফেক্স সুপারের মধ্যে। তাই প্রফেক্স সুপার সব সময় দিতে বলা হয় না, কিন্তু যখন আমাদের গাছের প্রবলেম শুরু হয়, যেমন আমার এই বাগানে এই রকম একটা লেদা পোকার আক্রমণ হয়েছে, তো এখন আমাকে অবশ্যই দিতে হবে প্রফেক্স সুপার। তার জন্যই আমি কিন্তু প্রফেক্স সুপার দিচ্ছি। প্রফেক্স সুপারের ডোজটা অন্যান্য গাছের ক্ষেত্রে 2 ml হলেও আমরা আমাদের গোলাপ গাছে প্রফেক্স সুপার দেব 1 ml 1 লিটার জলে। 1 ml 1 লিটার জলে নিয়ে স্প্রে করব সকালের দিকে, খুব সকালের দিকে অথবা সন্ধ্যার টাইমে, ঠিক আছে। 1 লিটার জলে 1 ml প্রফেক্স সুপার। কীটনাশকটি সর্বত্রই পেয়ে যাবেন। 100 ml
কীটনাশকের দাম মোটামুটি ওই 90 থেকে 100 টাকার মধ্যে আপনার কাছে নেওয়া হবে। খুব ভালো কীটনাশক, এমনিতে কোনো প্রবলেম হয় না। 1 ml দেবেন, কোনো প্রবলেম হবে না গোলাপ গাছে বা জবা গাছে বা অন্যান্য ফুল ফল শাকসবজি যারা আমরা টবে গাছ করছি, ছাদ বাগান করছি, 1 ml 1 লিটার জলে নিয়ে মানে দিলে কোনো প্রবলেম হবে না। কিন্তু এই দুপুরের টাইমে বা মোটামুটি ওই প্রথম মর্নিংটা পেরিয়ে যাওয়ার পরে যখন টাইমটা থাকে ওই সকাল 9টা 10টা ওইরকম টাইমে দেবেন না, কারণ সেই সময় প্রচুর প্রজাপতি মৌমাছি এরা বাগানে আসে, এরা কিন্তু এই কীটনাশকটির প্রভাবে মারা যাবে। তো এটা মোটামুটি আপনাকে দিতে হবে 2 সপ্তাহ, আর এই 2 সপ্তাহ আমরা সুপার সোনাটা এবং ইমিডাক্লোরোপিডটা বন্ধ রাখবো। 2 বার দিলেই গাছে কিন্তু এই পোকার যে উপদ্রবটা হচ্ছে, পাতা ছিদ্রকারী পোকা, তো সেটা চলে যাবে, বাগান আবার আগের মতো হয়ে যাবে। তারপর থেকে আমরা আবার 1 ml ইমিডাক্লোরোপিড, 2 ml সুপার সোনাটা আবার যেমন আমরা দিয়ে থাকি আর কি, তো সেই রকমভাবে দিতে পারবো। গাছে খাবার অন্যান্য সব কিছু চলবে। যেদিন আমরা কীটনাশকটা দেব তার আগে ভালোভাবে গাছগুলিকে স্নান করিয়ে নিতে পারেন। সকালের দিকে হয়তো বিকেলের দিকে আপনি কীটনাশকটি দিলেন, এটাই হচ্ছে ভালো সবথেকে পদ্ধতি। তার আগে যদি কিছু খাবার দেওয়া থাকে সেটা স্প্রে করে নয়, অবশ্যই মাটিতে খাবার দিতে পারেন, কোনো অসুবিধা কিছু নেই। সকালে ভালোভাবে গাছগুলিকে স্নান করানোর পরে আপনি বিকেলের দিকে এই কীটনাশকটি স্প্রে করুন। মোটামুটি তার পরের দিনে ঠান্ডা জল স্প্রে করবেন না সকালের দিকে। 24 ঘন্টা হয়ে যাওয়ার পর থেকে আপনি অবশ্যই সব কিছু করতে পারেন, গাছে খাবার দিতে পারেন, নেক্সট কোনো যদি আপনার স্প্রে করার কাজ থাকে সেটা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। জল দিয়ে স্নান করানোর পরেও তার আর কোনো প্রভাব মানে থাকবে না ওই কীটনাশকটির। যা কাজ হবার সেটা ওই টাইমের মধ্যেই হয়ে যাবে, বাগান একদম আগের মতো ক্লিন হয়ে যাবে। 2 বার দিলেই মোটামুটি আমাদের ডোজটা কমপ্লিট হবে এবং সমস্ত গাছ আরও ঠিক হয়ে যাবে। যে সমস্ত পাতাগুলো ফুটো হয়ে গেছে সেই সমস্ত পাতাগুলো এখন আমাদের গাছের সাথে লেগে থাকুক, অটোমেটিক এগুলো নষ্ট হয়ে পড়ে যাবে। ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। আশা করি আপনাদের এই যে সমস্যাটা ছিল এই সমস্যাটার সমাধান আমি করতে পেরেছি। এই কীটনাশকটি সবাই নিয়ে আসুন। ফ্লিপকার্ট, অ্যামাজন বা বিভিন্ন রকমের ওয়েবসাইট যেগুলো আছে সেখান থেকেও আপনারা নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে একটু দামটা বেশি নেওয়া হবে অবশ্যই। তো যদি নার্সারি থেকে বা যদি অনলাইন বিভিন্ন আরও যেগুলো সাইট আছে সেখান থেকে নিতে পারেন, বা যেগুলো কৃষি ভাণ্ডার আছে সেখান থেকে নিলে একটু সুবিধা হবে আপনাদেরই। তো নিতে থাকুন। আর যাদের গাছে এই প্রবলেমটা হয়েছে তারা অবশ্যই কীটনাশকটা অবশ্যই স্প্রে করুন। আশা করি সব কিছু প্রবলেমটা চলে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন বন্ধুরা, আজ এটুকুই।